পাবেন। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলায় এই সবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? Only BJP is allowed, nobody is allowed. What is this nuisance is going on? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, এফআইআরও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্যও করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন? যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনেদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি, যেগুলো নিজেদের জীবন কেটেছে সিবিআইয়ে, ইডিতে, কারো কারো শুষ্ক মরুভূমি, আমাকেই ছাড়াতে হয়েছে, বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস। তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে 10 বছর জেলে পাঠাবে, ফাঁসিয়ে দিল। আমি বলি, শোন, মমতা ব্যানার্জি জেলে কেন, জীবন দিতে রাজি আছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না, একমাত্র কেয়ার করে মানুষকে। কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব, লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম, লড়াই হবে মৃত্যু। ঠিক আছে, থ্যাংক ইউ।